এক লোকে আবার বলছিল ভাই নোয়াখালী দোষ, ভাই নোয়াখালী তো যেই যাতে এবার আপনি 3.5 মাঠে নিচে যাইলো নোয়াখালী পাইবেন। নোয়াখালীর দোষ কে বলছে এটা? ওই এক ইউটিউবার ভাই আপনাদের নোয়াখালী যদি আজকে ভাই ঢাকা শহর বার করে দেয় না, ঢাকা শহর কিন্তু অলরেডি আপনি ফাঁকা হয়ে যাইবে। তো জাকির ভাই এখন যে কথা বলছে এখানে সবাই নিয়ম মানতে মেপে তারপরে ব্যবসা করো, কোনো সমস্যা নেই। যেমন কি আমি ভাই এই পর্যন্ত 3বার আইলাম, আমার গাড়িটা রাখছি কিন্তু ওই মেইন রোডে, কিন্তু রেখে তারপর আমি এখানে কেক খেতে আইছি। তিনও দিনে কিন্তু একই সেম কাহিনী। কেক পান নাই? কেক একদিনও পাইনি আমি ভাই, দুঃখের বিষয় আমার এটা। বুক চালান তাই না? হ্যাঁ হ্যাঁ গতকাল পুলিশ সেনাবাহিনী অভিযান চালাইছে, দেখছেন? হ্যাঁ দেখছিলাম, তো প্রায় 9টার দিকে ভিডিও দেখছিলাম। তো এটা কেমন লাগছে? মানে এখানে কেকের ব্যবসা থাকা উচিত কি উচিত না? ভাই ব্যবসা সবাই করতে আসে এখানে, 2 টাকা ইনকাম করার জন্য এখানে সবাই আসে, এখানে থাকা উচিত। সবাই নিয়ম কারণ মেনে যদি চলে সবাই কিন্তু থাকতে পারে। নিয়ম কারণ আমি যদি মাফি চলি তাহলে কিন্তু সবাই এখানে ব্যবসা করে যেতে পারবে। আর যদি আপনি নিয়মতান্ত্রিক না ব্যবসা করে উশৃঙ্খলভাবে করেন তাহলে তো হবে না। তো জাকির ভাই এখন যে কথা বলছে এখানে সবাই নিয়ম মেপে তারপরে ব্যবসা করো, কোনো সমস্যা নেই। যেমন কি আমি ভাই এই পর্যন্ত 3বার আইলাম, আমার গাড়িটা রাখছি কিন্তু ওই মেইন রোডে, কিন্তু রেখে তারপর আমি এখানে কেক খেতে আইছি। তিনও দিনে কিন্তু একই সেম কাহিনী। তো কেক পান নাই? কেক একদিনও পাইনি আমি ভাই, দুঃখের বিষয় আমার এটা। না, মানুষ তো অভিযোগ দিচ্ছে এখানকার কেকের ব্যবসা নিয়ে। এখানে কেকের ব্যবসা ভাই উশৃঙ্খল করলে যে কোনো ব্যবসাতে আপনি অভিযোগ থাকবে। উশৃঙ্খল জিনিসটা বহুত খারাপ। আপনার মতে এখানে থাকা উচিত কিনা? এখানে থাকা উচিত, এক লাইনে বলেন। হ্যাঁ এখানে থাকা উচিত। সবাই কেন থাকা উচিত? মেইন রোড থেকে পিছনে এসে ব্যবসা করো, মেইন রোড ছাড়া দিয়ে আচ্ছা। পিছনে ব্যবসা করো, কোনো সমস্যা নেই। ভাই সুন্দর পয়েন্ট বলছে, শৃঙ্খলার কোনো বিকল্প নেই, এটাই হতে পারে একমাত্র সঠিক সমাধান, তাই না? কেউ যেন জনদুর্ভোগে না পড়ে। এক লোকে আবার বলছিল ভাই নোয়াখালী দোষ, ভাই নোয়াখালী তো যেই যাতে এবার আপনি 3.5 মাঠে নিচে যাইলো নোয়াখালী পাইবেন। পুরো ঢাকা শহরটাই কিন্তু আপনার নোয়াখালী চলতে আছে বর্তমানে। আজকে বলে নোয়াখালী সবাই চলে থাকে। নোয়াখালীর দোষ কে বলছে এটা? ওই এক ইউটিউবার ভাই আপনাদের কি বলে সে? উনি বলছে নোয়াখালীর মানুষের দোষ। নোয়াখালী যদি আজকে ভাই ঢাকা শহর বার করে দেয় না, ঢাকা শহর কিন্তু অলরেডি আপনি ফাঁকা হয়ে যাইবে। 99% ব্যবসায়িক কিন্তু নোয়াখালী। আপনি ওটা কি কোন বিশেষ করে আমি তো নোয়াখালীর না। আপনি নোয়াখালী না, আপনি জাস্টিফাই করেন তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন।